নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল এপ্রিল 2026 এবং কন্যা রাশি। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কন্যা কিংবা যারা কন্যার দ্বারা প্রভাবিত তাদের জন্য এপ্রিল মাসটা কেমন যাবে। প্রচুর পরিবর্তন আমরা দেখতে পাবো। নবমপতি শুক্র তিনি নবমে প্রবেশ করবেন। অন্যদিকে দেবগুরু বৃহস্পতি তিনি কন্যার দশমে মার্গী হয়েছেন। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। হঠাৎ চাকরির যোগাযোগ আবার তৈরি হতে পারে, স্টেবিলিটি বাড়তে পারে। বিদেশ যাত্রা, স্বল্পকালীন দূরদেশে গিয়ে নিজের ক্যারিয়ারকে একটু স্টেবল করবার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। হায়ার এডুকেশনের ক্ষেত্রে স্পষ্ট ডেভেলপমেন্ট দেবে এই শুক্র আপনার নবমপতি হয়ে নবমে প্রবেশ করবে। 19শে এপ্রিল শুক্রকে আমরা দেখতে পাবো। আবার তার সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে একটি বিপরীত রাজযোগ, যার পজিটিভ এবং নেগেটিভ দুটো ফলই আছে। সূর্যদেব তিনি অষ্টমভাবে তুঙ্গ হবেন 14ই এপ্রিল। রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্রে, রাজনৈতিক উৎসের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন, বেশ কিছু সমীকরণের পরিবর্তন দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে আমরা ডেভেলপমেন্টের সুযোগ পাবো। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আবার বেশ কিছুটা বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে। হার্টের প্রবলেম, চেস্ট পেইন ইত্যাদিও আপনাকে ভোগাতে পারে। ব্লাড রিলেটেড কোনো রোগে ভুগতে পারেন কন্যা। কিন্তু এই সময় নাম, যশ, মান, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। বিপরীত রাজযোগের পজিটিভ রেজাল্ট সেটাও কিন্তু কন্যা অবশ্যই পাবেন। অষ্টমে রবি যাওয়ার কারণে কিছু সমস্যা তো হতেই পারে। মান সম্মান ওরিয়েন্টেড সমস্যা, শরীর সম্পর্কিত সমস্যা ইত্যাদি হতে পারে। তবে এই সময়ের ঋণ প্রাপ্তি, লোন স্যাংশন হওয়ার সুযোগ এটা অনেক বেশি। বহু মানুষ আছেন যারা কোটি কোটি টাকা লোন নেওয়ার চেষ্টা করছেন এবং জানেন পটেনশিয়াল আছে, জানেন লোনটা পেলে ব্যবসাটাকে দাঁড় করাতে পারবো। সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা এটা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। তাদের গ্রোথ রেট অনেকটা বেশি যারা কারুর উপরে ফিনান্সিয়ালি ডিপেন্ড করছিলেন। কোনো একজন ফাইন্যান্সারের কাছ থেকে টাকা এনে ব্যবসা করছিলেন, তিনি আপনাকে ব্যবসার জন্য টাকা পয়সা ধার দিয়েছেন, তার সাপোর্টে আপনার এই গ্রোথের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। তবে এর সঙ্গে একটি বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হলো শনি এবং মঙ্গল কিন্তু কন্যার সপ্তমে কানেক্টেড হচ্ছে। অষ্টমপতি, তৃতীয়পতি, তার সঙ্গে ষষ্ঠপতির এই সহাবস্থান এটা কিন্তু খুব পজিটিভ নয়। আঘাতপ্রাপ্তি, শারীরিক অসুস্থতা ইত্যাদির ক্ষেত্রে এই বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। ব্যবসার ক্ষেত্রে এই কম্বিনেশন আপনাকে প্রচুর সুযোগ দিতে পারে। আবার ব্যবসার ক্ষেত্রেই এই কম্বিনেশন কিন্তু আপনাকে ডোবাতেও পারে। সিদ্ধান্ত আপনার, ফল পাবেন আপনি। কোন দিকে চললেন, কোন বিষয়টিকে চয়ন করলেন, কি ডিসিশন নিলেন, তার উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। কন্যা রাশি বা লগ্নের মানুষদের ব্যবসায়িক সাফল্য আসতে চলেছে, এই বিষয়ে ভরসা রাখা যায়। একটু দশা সাপোর্ট দরকার, একটু ব্যাকআপ দরকার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি গ্রো করতে পারছেন। বিষয়ভিত্তিক আলোচনায় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকবেন। স্পিডের উপরে কন্ট্রোল রাখবেন। গ্রোথ রেট বাড়ছে, এই বিষয়ে কোনো সমস্যা নেই। ভালো ট্রিটমেন্ট আপনি পাবেন। ইমিউনিটি সিস্টেম সেটাও কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ। কিন্তু তার সঙ্গে সঙ্গে হঠাৎ আঘাত প্রাপ্তির সম্ভাবনা শনি মঙ্গল যোগের কারণে, তার উপরে রাহুর দৃষ্টির কারণে তৈরি হয়েছে। সপ্তমভাবে এই কম্বিনেশন এটা খুব পজিটিভ নয়। এছাড়া খুব বড় রোগ ভোগের সম্ভাবনা একেবারেই নেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। এবং কন্যা তার নিজের ক্ষেত্র, নিজের পজিটিভিটি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন, তাই বাড়বে আত্মবিশ্বাস। কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের আভ্যন্তরীণ সত্তা, অন্তর্নিহিত সত্তাকে আইডেন্টিফাই করতে পারবেন। তাই এই ক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু নেই, কোনোভাবেই নেই। ব্যবসার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। কিছু সাডেন ডিসিশন, কিছু হঠকারী ডিসিশন আপনাকে ব্যাকআপ দেবে। হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা রয়েছে। চাকরি প্রাপ্তির জন্য আদর্শ সময় এটা, কারণ দশমে দেবগুরু বৃহস্পতি মার্গী হয়েছেন, নবমে শুক্র অবস্থান করে রয়েছে। ফলে হাউস অফ ডিনায়াল সে কিন্তু সম্পূর্ণ পজিটিভ। সুতরাং যে আপনার ক্ষতি করতে পারত, যেখান থেকে আপনার কর্ম চলে যেতে পারত, সেই জায়গাটা কিন্তু কন্ট্রোলড হয়ে রয়েছে, সেই জায়গাটা পজিটিভ। যে আপনার এতদিন ক্ষতি চাইতো, সে কিন্তু এখন আপনাকে সামনের দিকে আপলিফট করবার চেষ্টা করছে, সে কিন্তু আপনাকে গ্রোথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং এই কম্বিনেশন অবশ্যই পজিটিভ, ভীষণভাবে পজিটিভ। ধীরে ধীরে নিজের লক্ষ্যমাত্রা অতিক্রমের চেষ্টা করতে হবে। স্টেবল, স্টেডি এবং অ্যাগ্রেসিভ মুভমেন্ট, অর্থাৎ যে মুভমেন্টের মধ্যে এনার্জি তো থাকবেই, কিন্তু তার মধ্যে আনকন্ট্রোলড বিহেভিয়ার সেটা কখনোই থাকবে না। পরিকল্পনা থাকবে সমস্ত কিছুর মধ্যে, সেটাই আপনার অর্থনৈতিক উন্নতি ঘটাবে। প্রত্যেকটা ইন্টারভিউতে কন্যা সাকসেসফুল হবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। নিজের জন্মকুণ্ডলিতে মারাত্মক দোষ না থাকলে এই সময় চাকরি পাবেন কন্যা, এই বিষয়ে কোনো সংশয় নেই। চাকরি প্রাপ্তি
কর্মমুখী প্রশিক্ষণ এবং তার পজিটিভ ইম্প্যাক্ট, তার ভালো রেজাল্ট, অর্থাৎ যে এডুকেশন আপনি নিলেন, যে কোর্সটা আপনি করলেন, কোর্সটা কমপ্লিট হলো, আপনি চাকরি পেলেন, এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে এবং সাকসেস রেট কিন্তু সেখানে অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের লক্ষ্য পূরণ করবার জন্য, নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো। এই সময় শেয়ার মার্কেটের অবস্থা কিন্তু বেশ কঠিন এবং শেয়ার মার্কেটের থ্রুতে যারা কন্যা রাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা ভাবছেন বড় কিছু করবেন এবং হঠাৎ বড় কিছু করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না। তাদের ক্ষেত্রে প্রফিট রয়েছে যারা লং টার্মের জন্য রয়েছেন মার্কেটে, যারা এই সময় শেয়ার পারচেজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেনিফিশিয়াল হবে বিষয়টি। যাদের ক্ষেত্রে ট্রেডিং আলটিমেট প্রফেশন নয়, যাদের ক্ষেত্রে ট্রেডিংয়ের থেকে ইনভেস্টমেন্টের গুরুত্ব বেশি, তারা কিন্তু উন্নতি করতে পারবেন অনেকটা বেশি। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে। কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা বেশ রোমান্টিক হয়ে উঠবেন এবং নতুন রিলেশনশিপে যাওয়ার একটা সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে গান্ধর্ব মতে বিয়ে, এটাও আমরা বহু মানুষের ক্ষেত্রে দেখতে পাবো। কোনো একদিন দেখা করতে গিয়ে সিঁদুর পরিয়ে দেওয়া, কোনো একদিন দেখা করতে গিয়ে বিয়ে করে ফেললাম, এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলা, এইরকম বিষয় কিন্তু দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে। এবং কন্যা রাশি কন্যা লগ্নের বহু মানুষের এই সময় বিয়ে হতে দেখতে পাওয়া যাবে। সোলমেটকে খুঁজে পাওয়া যাবে। হয়তো তিনি ঝগড়ুটে, হয়তো তিনি অ্যাগ্রেসিভ, কিন্তু তিনিই আপনার সোলমেট এবং আপনার জন্যই তাকে তৈরি করা হয়েছে। আলটিমেট লাইফ আপনার তার সাথেই কাটবে, এরকম ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে। পারিবারিক জীবনে উন্নতি দেখতে পাওয়া যাবে। স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে খুব সচেতন থাকতে হবে। সপ্তমভাবে শনি মঙ্গল যোগ আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে তুলতে পারে। হঠাৎ করে কোনো অপারেশনের সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। কোনো সিস্ট, টিউমার ইত্যাদি তৈরি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে কোনো অপারেশনের টেন্ডেন্সি সেটাও কিন্তু প্রয়োজন হতে পারে। দ্বিতীয় সন্তান প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রার ক্ষেত্রে উন্নতি আসবেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। ডিসিশন নিতে পারবেন কন্যা রাশি লগ্নের মানুষরা। এই সময় কোনো বিশেষ ঘটনার কারণে প্রেশার, ফ্ল্যাকচুয়েশন, আপস অ্যান্ড ডাউনস ইত্যাদি হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা, মানসিক অবসন্নতা, এটা কন্যার ক্ষেত্রে আসতে পারে। ব্যাংকিং, ফিনান্সিয়াল ট্রানজাকশন ইত্যাদি ক্ষেত্রে একটু চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি ট্রানজাকশন একটু গুছিয়ে করতে হবে। শরীরের বাম দিকের অংশ নিয়ে কিছুটা দুশ্চিন্তায় পড়তে পারেন। যাদের বয়স একটু কম রয়েছে তাদের উন্নতির জন্য পূর্ণ প্রচেষ্টা চালাতে হবে এই সময় থেকে। আরও অনেক কটা দিন, এখন কিন্তু প্রত্যেকটা দিন আপনাদের জন্য মূল্যবান। জমি, বাড়ি, জায়গা, ভূমি ইত্যাদি সম্পর্কিত মামলা মোকদ্দমার একটা নিষ্পত্তির সুযোগ পাওয়া যাবে। যাদের বয়স 60-এর ওপরে তাদের জন্য এই মাসটা কিন্তু বেশ টাফ। হঠাৎ শারীরিক সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ভরসা, এই সময় মানুষের ভরসার মানুষ দরকার হয়। সেটা ছেলের ওপরে ভরসা হতে পারে, সেটা সন্তানের ওপরে ভরসা, যে কোনো মানুষের ওপরে ভরসা হতে পারে। এটা কিন্তু একটু বুঝে করতে হবে। আপনার পরিচিত, আপনার প্রিয় মানেই সেই মানুষটি ভরসাযোগ্য, এটা কিন্তু নয়। সেই মানুষগুলো আপনাকে বিট্রয় করতে পারে, সেই মানুষগুলো আপনাকে ডিস্টার্ব করতে পারে। এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে অবশ্যই ঘটতে পারে, তাই সচেতন থাকতে হবে। যে কোনো সিগনেচার সেটা কিন্তু বুঝে করতে হবে। কোনো একটা চেকে সই করলেন এবং চেকটা ব্ল্যাঙ্ক দিয়ে দিলেন ভরসা করে, বিপদ আছে। আরও একটি বিষয় আপনাদেরকে বলবো, হাত থেকে তালা কিংবা কোনো ভারী জিনিস, দরজায় তালা দিচ্ছিলেন, তালাটা হাত থেকে পড়ে গেল, এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে। আর সেই ক্ষেত্রে আপনার পায়ে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা রয়েছে। পুরনো ব্যবসায় উন্নতির সম্ভাবনা, পুরনো বন্ধুত্ব ফিরে আসতে পারে, একটা রিইউনিয়ন প্ল্যানিং করা যেতে পারে। যাদের বয়স একটু বেশির দিকে তাদের কিন্তু শরীরের দিকে একটু বেশি কশাস হয়ে থাকতে হবে। বাড়ি পরিবর্তন করা অবশ্যই যেতে পারে, কিন্তু খুব ভালো করে দেখতে হবে। আর তার সঙ্গে সঙ্গে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গাছপালা লাগানো, এই সমস্ত কাজকর্মগুলো খুব ভালোভাবে করার চেষ্টা করতে হবে। মানবিকতা বোধ বাড়ছে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়। গ্রোথ রেট সেটাও কিন্তু অনেকটাই বেশি। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বেই, এ বিষয়ে কোনো সংশয় নেই। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কন্যা রাশির প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনী। শরীর স্বাস্থ্য ভালো, মোটামুটি ভালো। মাথা একটু গরম থাকবে। ভাই বোন এদের সঙ্গে কিছুটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। মানসিক দিক থেকে কোনো কোনো সময় একটু চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। লেখালেখি, পড়াশুনো ইত্যাদি কাজকর্মের ক্ষেত্রে উন্নতি আপনি কিন্তু করতে পারবেন। বাবার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্টে কিছু
গণ্ডগোল সৃষ্টি হতে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। উত্তর ফাল্গুনের রাজনৈতিক সাফল্য কিন্তু অনেকটাই বেশি। বাবার শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকছে উত্তর ফাল্গুনের ক্ষেত্রে। বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র হস্তা। কার্মিক উন্নতি তো রয়েছে, একটা প্রতিষ্ঠা, আপনার ক্রিয়েটিভিটির একটা প্রতিষ্ঠার ক্ষেত্র এটা আমরা দেখতে পাবো। মান সম্মান তো বাড়ছে, বাড়ি পাল্টানোর চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন। নান্দনিক কাজকর্মের প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজ এটা করা যেতে পারে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে আপনার সম্পর্ক আরেকটু ভালো করার চেষ্টা করতে হবে। বাড়ি পাল্টানোর কথা ভাবা যেতে পারে। মানসিক দিক থেকে চাপ আসার সম্ভাবনা রয়েছে এবং এই সময় কিন্তু নান্দনিক কাজকর্মের ক্ষেত্রেও উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। মানুষকে ভালোবাসা, সন্তান প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি হস্তার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে। বন্ধুরা আপনাকে গাইড করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য বেশ ডেভেলপ করছে, এটা আপনার মনে আনন্দ এনে দেবে। অনেকদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন, এবার কিন্তু সেই দুশ্চিন্তার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম, পুরনো বান্ধবী তারা ফিরে আসতে পারেন। ব্যাংকিং, ফিনান্সিয়াল ট্রানজাকশন ইত্যাদি করতে আপনি বাধ্য হতে পারেন। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি, চাকরি পাচ্ছেন। লোন পেতে গিয়ে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, তবে আলটিমেটলি এই সমস্যার সলিউশন আসবে। ছোট ভাই, ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অনৈতিক যে কোনো কার্যাবলী এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মায়ের সঙ্গে সম্পর্কের কারণে ব্যবসায় উন্নতি, জমি, বাড়ি, ভূমি ইত্যাদি প্রাপ্তির যোগ এটা ওপেন হতে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র চিত্রা। ক্রিয়েটিভিটি তো বাড়ছেই, লেখালেখির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। মান সম্মান, যশ ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টাবার একটা সম্ভাবনা রয়েছে আপনার সামনে। কার্মিক উন্নতি আমরা দেখতে পাবো। ধীরে ধীরে নিজের লক্ষ্যকে আরেকটু প্রমিনেন্ট করে তোলার চেষ্টা করতে হবে। মানুষকে ভরসা এটা কোনো কোনো সময় বিপজ্জনক হতে পারে। চিত্রা নক্ষত্রের মানুষদের কিন্তু একটা ফিনান্সিয়াল প্রেশার আসতে দেখতে পাওয়া যাবে। নতুন করে কর্মসংস্থানের সুযোগ আসছে। চাকরির পরিবর্তন, কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদি আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পাবো। জল খাবেন বেশি করে। চিত্রা নক্ষত্রের মানুষদের একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে আপনারা জল খেলেন না ঠিকঠাক করে, লিভার বা কিডনি ইত্যাদিতে একটু ডিস্টারবেন্সেস আসলো। এই ধরনের সমস্যা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। বেড়াতে যাওয়ার মানসিকতা রয়েছে। মানুষকে ভরসা করা, মানুষের উপর ডিপেন্ড করা ইত্যাদির সুযোগ অনেক অনেক বেশি। চিত্রা নক্ষত্রের মানুষদের জমি, বাড়ি, জায়গা ইত্যাদি সংক্রান্ত ডেভেলপমেন্টও দেখতে পাওয়া যাবে। তবে এই সঙ্গে সঙ্গে বলি, বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়া, বিয়ে হয়ে যাওয়া ইত্যাদির সম্ভাবনাও রয়েছে। আর বিয়ে যদি ইতিমধ্যেই আপনার হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু একটা রোমান্টিক মুডে বিয়ে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায়। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এবার প্রতিকার, তার আগে বলি, কন্যা রাশি বা লগ্নের মানুষরা যদি কোনো ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন, কোনো স্ট্রং ডিসিশন নিতে চান বা কোনো ফাটকা টাকা পয়সা আর্ন করতে চান, সেই ক্ষেত্রে মাসের প্রথম 7 দিন আপনার জন্য বেস্ট। ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার জন্য 3 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত আপনার জন্য ভীষণ পজিটিভ। আবার মাসের একদম শেষ 4টে দিন 27, 28, 29, 30 এই সময় কিন্তু ডেভেলপমেন্ট অনেক বেশি। নতুন ব্যবসা, পার্টনারশিপ হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, তার জন্য 15 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সময় আদর্শ। আবার 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সুতরাং একটু প্ল্যান করে নিন কিভাবে কি করবেন, কোন দিনগুলোকে কিভাবে ইউজ করবেন, আর কোন সময়টাতে কতটা আউটকাম আপনি পেতে চলেছেন। খেয়াল রাখবেন এই সময় প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ আপনার উন্নতির জন্য, আপনার ভবিষ্যতের জন্য, আপনার অতীতের ভুলগুলোকে শোধরানোর জন্য। প্রতিকার হিসেবে কন্যা রাশি বা লগ্নের মানুষরা গ্রিন অ্যাভেঞ্চুরিন ক্লিয়ার ক্রিস্টাল 6 মুখের রুদ্রাক্ষ এটা ধারণ করতে পারেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। এই সময়টাতে যতটা সম্ভব ডিপ ব্লু, ডিপ রেড, ডার্ক রেড এই ধরনের কালারগুলোকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের। আবার হলুদ, হালকা সবুজ এই ধরনের কালার কিন্তু আপনার জন্য ভীষণ পজিটিভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং অকারাদি পঞ্চাশদ্বর্ণেভ্যো স্বাহা।
ওং প্রতিপাদাদি তিথিভ্যো স্বাহা, ওং কৃষ্ণপক্ষায় স্বাহা, ওং শুক্লপক্ষায় স্বাহা, ওং অমাবস্যায় স্বাহা, ওং পূর্ণিমায় স্বাহা।